মিড ডে মিল আর মিড ডে মিল নিয়ে রাজ্যের গাইডলাইন ৮ দফা গাইডলাইন স্কুল শিক্ষা দপ্তরের কোন কোন স্কুলে খাবার যাবে তালিকা তৈরির নির্দেশ। সকালের স্কুলে ৮টার মধ্যে খাবার, দুপুরের স্কুলে ১:৩০টার মধ্যে খাবার পৌঁছাবে। কি নির্দেশ এলো একটু জানার চেষ্টা করি ডিটেইলে। সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, এই গাইডলাইন মূলত কলকাতার ৫০০টি স্কুলের জন্য, যে স্কুলগুলিতে ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে মিড ডে মিল পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে গত শনিবার থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত শনিবার এই পাইলট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেছেন এবং তারপর ইতিমধ্যেই অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে কলকাতার ৫০০টি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলেই মিড ডে মিল পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু সেই মিড ডে মিল পাঠানোর একটা প্রক্রিয়া বা এসওপি তৈরি করার প্রয়োজন ছিল স্কুল শিক্ষা দপ্তরের, এবং সেই তাকে মাথায় রেখেই স্কুল শিক্ষা দপ্তর এই এসওপি তৈরি করলো। এই এসওপিতে বলা হয়েছে যে স্কুলগুলি সকালে হয়, অর্থাৎ মর্নিং শিফটে হয়, সেই স্কুলগুলিতে সকাল ৯:৩০টার মধ্যে খাবার পৌঁছে দিতে হবে, এবং যে স্কুলগুলি ডে শিফটে হয় সেই স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার দুপুর ১:৩০টার মধ্যে পৌঁছে দিতে হবে অন্নামৃত ফাউন্ডেশনকে, এবং অন্নামৃত ফাউন্ডেশনকে দায়িত্ব নিয়েই সেই কাজ করতে হবে। এছাড়াও এসওপিতে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো স্কুল এই ট্রাক বা গাড়িগুলিকে অকারণে আটকে রাখতে পারবে না, এবং অন্নামৃত ফাউন্ডেশনকে এসওপি জারি করে এটাও বলে দেওয়া হয়েছে যে যে গাড়ির চালক যে স্কুলগুলিতে এই মিড ডে মিলের খাবার দিতে যাচ্ছেন তাদেরকে একই রুটে গাড়ি চালাতে হবে, অর্থাৎ তাদেরকে বদল করা যাবে না। এমনকি স্কুলগুলিকেও সতর্ক করে বলা হয়েছে যে একটি চালানে তাদের সই করতে হবে যে তারা মিড ডে মিল পেয়েছেন, এবং মিড ডে মিল হিসাবে কি কি খাবার পেয়েছেন তার তালিকা প্রস্তুত থাকবে। সেই তালিকায় স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সই করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে মিড ডে মিলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা রান্না করেন বা যারা হেল্পার, তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। সেই মোতাবেক স্কুল শিক্ষা দপ্তরের তরফে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে যে কতজন রাঁধুনি আছেন বা কতজন হেল্পার রয়েছেন তার তালিকা পাঠাতে হবে, বা ছাত্র শিক্ষক অনুপাতের হিসাবে কতজন